রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলো আধার অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। আজকের প্রসঙ্গ আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাফাত ময়দানে ঐতিহাসিক মর্মস্পর্শী বিদায় হজ ভাষণ। সময়কাল ছিল 10 হিজরি সাল জিলহজ মাসের 9 তারিখ। উপস্থিত জনতার সংখ্যা ছিল 1,40,000 কিংবা 1,44,000। এই ভাষণ দুনিয়ার মুসলিম উম্মাহর একটি দলিল হিসাবে স্বীকৃত। এই পর্যায়ে প্রজন্ম কণ্ঠ টিভির প্রচারিত একটি তথ্যচিত্র আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। নবীজির বিদায় হজে ভাষণ নিয়ে বহুল প্রচলিত মিথ্যাচার। আমরা সবাই জেনে আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ বা হাদিস। আমরা এই হাদিসটি বহুবার শুনেছি, অথচ হাদিসের 6 প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, সহিহ মুসলিম, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সুনানে নাসাই শরীফ, ইবনে মাজাহর কোনো কিতাবেও নেই। এমনকি মুসনাদে আহমদ হাদিস শরীফ, আল বাইহাকি, সহিহ ইবনে হিব্বান, সুনান আদ-দারিমি শরীফের মতো হাদিস গ্রন্থেও নেই। বিদায় হজের সুদীর্ঘ ভাষণ ইহা সিয়াহ 70 কিতাবে মাত্র 2টি হাদিস আছে। একটি আছে সহিহ মুসলিমে হাদিস নং 2821, আর একটি সুদানে আবু দাউদে হাদিস নম্বর 1903। আলোচ্য অংশের বর্ণনা। সহিহ মুসলিমের বর্ণনা, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। সহিহ মুসলিম হাদিস নং 2821, ইসলামিক ফাউন্ডেশন। আবু দাউদের বর্ণনা, আমি তোমাদের মাঝে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি। আমার পরে যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরাহ হবে না, আর তা হলো আল্লাহর কিতাব। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1903, ইসলামী ফাউন্ডেশন। এই হাদিস মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে একটি জিনিস আঁকড়ে ধরে রাখতে বলেছেন, আর তা হলো পবিত্র কোরআন, যা আল্লাহ সহজ করে নাজিল করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আরও একটি মূল্যবান হাদিস যাহা সুনান ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ওয়াকাদ তারাকতু ফিকুম মা লান তাদিল্লু বাদাহু ইন তাসামতুম বিহি কিতাবুল্লাহ। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা ধীরভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। সুনানে ইবনে মাজাহ বিদায় হজ অধ্যায় হাদিস নম্বর 3074, 3য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 109, ইসলামী ফাউন্ডেশন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বহুল পরিচিত আর রাহিকুল মাকতুম বিদায় হজ অধ্যায় তাওহিদ পাবলিকেশনস প্রকাশিত, পৃষ্ঠা নম্বর 523 উল্লেখ আছে যে আরাফাতের ময়দানে বিদায় হজ ভাষণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা শক্ত করে ধরে রাখলে তোমরা কখনো পথহারা হবে না, এবং তা হচ্ছে আল্লাহর কিতাব। এখন বিদায় হজের ভাষণের বিষয়ে অধ্যক্ষ মাওলানা মুজাম্মেল হকের একটি ভিডিও ক্লিপ দেখব। বিদায় হজে আল্লাহ রসুল বলছেন যে আমি তোমাদের মাঝে শুধু কোরআন রেখে গেলাম। হাদিসের কথা বিদায় হজে আল্লাহ রসুল বলেন নাই, সিয়াসাত্তার কোনো হাদিসে নাই। রাহিকুল মাকতুম, যেটা রাসূলের সবচেয়ে প্রসিদ্ধ জীবনী, মনে হয় যে আপনাদের অনেকের ঘরে এই বই আছে, সেখানে আপনি বিদায় হজ অধ্যায় পড়ে দেখেন যে আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের মাঝে আমি কোরআন রেখে গেলাম। কোরআন এবং সুন্নাতে এই দুইটার কথা আল্লাহ রসুল বলেন নাই। কোরআন এবং হাদিস সেটা বলেন নাই, যেহেতু কোরআন ছাড়া অন্য কিছু লেখা ছিল না। দুইটা জিনিস না থাকলে আপনি দুইটা কি করে বলবেন? যদি কোরআনও লিপিবদ্ধ থাকতো আর হাদিসও থাকতো, বলা হয়েছে দুইটা জিনিস রেখে গেল। তো হাদিসের তো সময় কোনো নাম লেখার নাম নিশানা নাই। এই কথাটা নিয়ে আলেম ওলামারা ব্যাপকভাবে সমাজে এই কথাটা তারা ছড়াচ্ছে, যে কথাটা সত্য নয়। বিদায় হজে আল্লাহ রসুল কখনো এই কথা বলেন নাই। এই পর্যায়ে শায়ক জসিমউদ্দিন রহমানের দেয়া আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণের একটি ভিডিও দেখব। পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ওসিয়াত করলেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মা, আমি তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি। আরাফাতের ময়দানে এটাই বলেছিলেন। আরাফাতের ময়দানে কিতাবুল্লাহ সুন্নাহ দুইটা বলেন নাই, বলেছেন এভাবে, ওয়াকাদ তারাকতু ফীকুম মা, আমি তোমাদের মাঝে
এমন জিনিসকে রেখে যাচ্ছি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা বাদা ইন তাসামতুম বিহি। তোমরা সেই জিনিসকে যদি আঁকড়ে ধরো, শক্তভাবে ধরো, মজবুত করে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কিতাবুল্লাহ। সেটার নাম কি? প্রয়াত মাওলানা গোলাম সরোয়ার সাঈদীর আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণ সম্পর্কে একটি ভিডিও দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আরাফাতের সে খুতবার মধ্যে বলছেন যে খারাপ লাগতেছে কথাগুলি, আমি তো বললাম আলেমরা পর্যন্ত জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে লক্ষাধিক মানুষ তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী কাদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বাদা ইন আসাইতুম বিহি কিতাবুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখন আস্তে আস্তে নিজের অবস্থান, পরবর্তী সময়ে রাসূলের অবস্থা কি হবে একটু কথায় কথায় রাসূল কিন্তু জানিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ভিতরে কিন্তু তুলফাল, ভিতরে কিন্তু ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। রাসূলের কথার মর্ম কিন্তু তারা একটু একটু টের পাচ্ছেন। রাসূল বলতেছেন, আমি তোমাদের কাছে এমন একটা জিনিস রেখে যাচ্ছি, যদি এটাকে তোমরা আঁকড়ে ধরো, তার মানে কি আমি রেখে যাচ্ছি, তার মানে কি আমি আগামী বছর হয়তো তোমাদের সাথে আর এক হতে পারবো না, আমি হয়তো আগামী বছর আর তোমাদের সাথে এক হব না, কিন্তু আমি তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি, যেটা কি যদি তোমরা আঁকড়ে ধরো, এটার সাথে যদি থাকো, তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হলো কিতাবুল্লাহ, এটা হলো আল্লাহর কিতাব। যার সাথে আল্লাহর কিতাব আছে, যেই সমাজে আল্লাহর কিতাব আছে, যেই ঘরে আল্লাহর কিতাব আছে, ওই পরিবার, ওই সমাজ কোনোদিন নষ্ট হবে না, ওই মানুষগুলি কখনো পথভ্রষ্ট হবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার ডক্টর শহীদুল্লাহ খান মাদানির একজন দর্শকের প্রশ্নের উত্তরে বিদায় হজের ভাষণ প্রসঙ্গে দেয়া একটি ভিডিও দেখি। রাকিবুল ইসলাম শেখ বিদায়ী হজ্জের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুটি জিনিস, অর্থাৎ এক হলো কোরআন, দ্বিতীয় হলো হাদিস শরীফ রেখে যাওয়ার কথা বলেছেন, নাকি একটি জিনিস অর্থাৎ কোরআন মাজিদকে দিয়ে গেছেন? আহলে কোরআনের কিছু লোক বলছেন যে হাদিস দিয়ে যায়নি, নবী বিস্তারিত জানাবেন। জবাব, হ্যাঁ, এখানে আহলে কোরআনদের সুযোগ। তারা বলতে চায় যে কিছু কিছু বর্ণনায় এসেছে সেখানে কিতাবুল্লাহ বলা হয়েছে, আবার স্পষ্ট হাদিস কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, এই হাদিস নিয়ে আবার শিয়া যারা তারা নেওয়ার চেষ্টা করে, তারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন তিনি রেখে গেছেন কোরআন এবং তার বংশধর, আর আহলে কোরআনরা বলে রেখে গেছেন শুধু কোরআন। মূলত যেটি হাদিস মুআত্তা মালিকের তা হাসান, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস, যতক্ষণ আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না, একটি হলো আল্লাহর কিতাব, অপরটি হলো সুন্নাহ। এই হাদিসটি হাসান, এখান থেকে স্পষ্ট হয়। দ্বিতীয়, যদি কোরআনও শুধু রেখে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনই বলে দিচ্ছে হাদিস মানতে হবে, এই কোরআনই বলে দিচ্ছে হাদিস মানতে হবে। অসংখ্য জায়গায় আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফানতাহু, এই কোরআনই বলে দিচ্ছে রাসূল তোমাদেরকে যা দিয়ে গেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর 7 নম্বর আয়াত, সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ রাসূলের ফয়সালা না মানলে মুমিন হওয়া যাবে না, এই কোরআনই বলে দিচ্ছে। সুতরাং শুধু কোরআনও যদি রেখে যান কোনো অসুবিধা নেই, সেই কোরআনই বলে দিচ্ছে আপনাকে হাদিস মানতেই হবে, এছাড়া উপায় নেই। সুপ্রিয় দর্শক, ডক্টর শহীদুল্লাহ খান মাদানি বললেন বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব, অপরটি সুন্নাহ। তিনি উদাহরণ দিলেন মুআত্তা মালিকের একটি হাদিস যাহার নম্বর 1661। এখন এই হাদিসটি আপনাদের সম্মুখে তুলে ধরছি। প্রিয় দর্শক, এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ নয়, এটি তাকদীর অধ্যায়ের হাদিস। ডক্টর শহীদুল্লাহ স্যার বললেন হাদিসটি হাসান, এই তথ্যটি সঠিক নয়। এই হাদিসটি সনদবিহীন মুরসাল হাদিস। হাদিস শাস্ত্র মতে হাদিসের মূল কথাটুকু
যেই সূত্র পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে সনদ বলা হয়। এতে হাদিসের বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে। এই হাদিসের সনদের ধারাবাহিকতা রক্ষিত হয়নি। এবার দেখব মুরসাল হাদিস কি। যে হাদিসের সনদের ইনকিতা শেষের দিকে হয়েছে, অর্থাৎ সাহাবীর নাম বাদ পড়েছে এবং তাবি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম উল্লেখ করে হাদিস বর্ণনা করেছেন, তাকে মুরসাল হাদিস বলা হয়। ইমাম মুয়াত্তা মালিক একজন তাবিঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের ৮৩ বছর পর তাহার জন্ম। এই হাদিসটির পক্ষে সহিলি গায়রিহি নহে, সহিলি জাতিহি সূত্রে বর্ণিত হয়নি, অতএব হাদিসটি মুরসাল। এখন পবিত্র কোরআনের সূরা আল হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি নির্দেশ প্রদান করেছেন তা দেখিনি। ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে তার রসুলকে বিনা যুদ্ধে যে সম্পদ দিয়েছেন তা আল্লাহর রসুলের, তার আত্মীয় স্বজনগণের এবং ইয়াতিম, অভাবগ্রস্ত ও মুসাফিরদের জন্য। তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদের মধ্যেই ধনমাল আবর্তন না করে রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকেই ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। ডক্টর শহীদুল্লাহ মাদানী বললেন, কোরআনই বলে দিচ্ছে হাদিস মানতে হবে, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা হাদিস মানার বিষয়ে কোনো নির্দেশনা দেননি। এটি তার মন গড়া ও বানোয়াট বক্তব্য। তিনি আরও উদাহরণ দিলেন, সূরা নিসা আয়াত নম্বর ৬৫-তে হাদিস মানতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আসুন আয়াতটি দেখে নেই। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما হে নবী, তোমার প্রতিপালকের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজেদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে তোমাকে বিচারক মানবে। তারপর তুমি যে রায় দাও সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনরূপ কুণ্ঠাবোধ না করবে এবং অবনত মস্তকে তা গ্রহণ করে নেবে। এই আয়াতে আল্লাহ তাআলা নির্দেশনা, বিচার কার্য ফয়সালার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানতে হবে এবং তার বিচারের রায় গ্রহণ করতে হবে, তা না হলে মুমিন হওয়া যাবে না। এই আয়াতে হাদিসের কোনো তথ্যই নেই। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য ফয়সালা কিভাবে নিষ্পত্তি করতেন? আসুন দেখি সূরা নিসা আয়াত নম্বর ১০৫। إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে ফয়সালা করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন, আর তুমি খেয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হইও না। ইসলামিক ফাউন্ডেশন সংকলিত সহিহ বুখারী শরীফ
হাদিস নম্বর 6782-তে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিচার কার্য ফয়সালা করতেন আসুন দেখি। মুসাদ্দাদ রাহমাতুল্লাহ আলাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এই সময় তিনি বললেন, অবশ্যই আমি আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী তোমাদের মাঝে ফয়সালা করব। নিশ্চয়ই আল কোরআন সত্য মিথ্যার ফয়সালা, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব দিয়ে তিনি বিচার কার্য মীমাংসা করতেন। এবার রিজওয়ান মাহমুদ সঞ্চালিত অনলি কোরআন রিসার্চ ইউটিউব চ্যানেলের একটি ভিডিও চিত্র দেখব। আমি তো কোনো বহস বা এই জাতীয় কোনোদিন বলি না, বিশ্বাসীও না। বাকি আমি একটাতে বিশ্বাসী, এই যারা শুধু কোরআন কোরআন বলে না, ওই পাশে একটা মাইকে বলবেন কোরআন কোরআন নিয়ে দাঁড়াইতে, আর আমি কোরআন, হ্যাঁ কোরআন, হাদিস না কোরআন। ইনশাআল্লাহ কোরআন থেকে এদেরকে প্রমাণ করবে এরা প্রতারক। কোরআন দিয়ে এরকম আইসা বলবেন আর কোরআন গবেষণা করেন, আমি কিন্তু কোরআনও নিব না, সামনে কিচ্ছু নিব না, এইভাবে মুখস্থ ইনশাআল্লাহ। আর কোরআন কোরআন নিব না, পরে বলবেন ওখানে দাঁড়াইতে যে আপনি তো গবেষক, মহা গবেষক, তো কোরআন নিয়ে দাঁড়ান। আমি নিশ্চিত কোন কোরআনের গবেষক এতে রাজি হবে না, নিশ্চিত রাজি হবে, কারণ এদের তো টার্গেটই প্রতারণা। হাদিস অস্বীকার করে, সরাসরি হাদিসে অস্বীকার করা কুফরি, হাদিস অস্বীকার করা কুফরি, রাসূলের হাদিস অস্বীকার করা মানেও কোরআন অস্বীকার করা। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সহিহ বুখারী 7269 নম্বর হাদিসে রাসূল বলছেন, শোনো আমারে বেশি প্রশ্ন করবা না। সহিহ বুখারী 7288 নম্বর হাদিসে রাসূল বলছেন, আমি যা দেই তা গ্রহণ করো, আমি যা থেকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ কোরআনেও বললেন, নবী হাদিসেও বললেন, আল্লাহ কোরআনে বললেন, নবী যা দেয় গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। নবীর যা দেয় গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। কথাটা কার? হাদিস দিছে কে? হাদিস কার বাণী? রাসূলের বাণী। তো রাসূলের বাণীটা যে নিতে হবে এই কথাটা কোরআনে বলছে কে? তো হাদিস অস্বীকার করা মানেও কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াত অস্বীকার করা। হাদিস অস্বীকার করা মানেও কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াত অস্বীকার করা। কোরআন যে গবেষণা করে বুঝায় যে আমি হাদিস মানি না, এ নিজেও জানে না, যে সূরা হাশরে যেটা আছে তো জানে না, আমি তো শিওর জানে না। আমি ওভার কনফিডেন্সের সাথে বলি জানে না, নিজেও জানে না, যে সূরা হাশরে যেটা আছে তো জানে না, আমি তো শিওর জানে না। আমি ওভার কনফিডেন্সের সাথে বলি জানে না। এই জন্য এগুলো হলো প্রতারণা, উম্মতের সাথে প্রতারণা। একটা মানুষ তার ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য প্রতি সিজনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার জন্য, মানুষের পকেট কাটার জন্য কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা জঘন্য হতে পারে, কি ভয়ঙ্করভাবে কুরআন বিকৃতি করতে পারে, এই আরিফ বিন হাবিব হচ্ছে তার নিকৃষ্টতম উদাহরণ। ইহুদি খ্রিস্টানরাও এত নিচে নামতে পারে নাই, এত জঘন্য হতে পারে নাই, এত পশুবৃত্তি করতে পারে নাই, যত জঘন্য কুরআন বিকৃতি ঘটিয়েছে এই মুফতি নামধারী আল্লাহর দুশমন আরিফ বিন হাবিব। আমি ওভার কনফিডেন্সের সাথে বলি জানে না, নিজেও জানে না, যে সূরা হাশরে যেটা আছে তো জানে না, আমি তো শিওর জানে না। আমি ওভার কনফিডেন্সের সাথে বলি জানে না। সে ওভার কনফিডেন্সের সাথে বলছে সূরা হাশরের 7 নম্বর আয়াত দিয়ে যারা কুরআন মেনে চলে, কুরআন অনুসারী, তারা কাফের। কি ভয়ঙ্কর প্রতারণা! সূরা হাশরের 7 নম্বর আয়াতটা যদি আপনি একটু পড়েন, আপনি বুঝতে পারবেন যে এই মুফতি আরিফ বিন হাবিব নামে ইহুদি খ্রিস্টানদের প্রেতাত্মা, যারা মুসলিমদের ইমান চুরি এবং ডাকাতি করে নিজেদের পকেট ভরে লক্ষ লক্ষ টাকা দিয়ে আলিশান জীবন কাটায়। পবিত্র কুরআনের 59 নম্বর সূরা হাশরের যেই 7 নম্বর আয়াতের এক্সাম্পল উদাহরণ তিনি দিলেন, সেই 7 নম্বর আয়াতের ঠিক আগের আয়াতটা লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ তার রাসূলকে বনু নাজিরের ইহুদিদের কাছ থেকে যে ফায় অর্থাৎ বিনা যুদ্ধে পাওয়া সম্পদ দিয়েছেন, তার জন্য তোমরা ঘোড়াও দৌড়াওনি আর উটেও চরনি, বরং আল্লাহ তার রাসূলকে যার উপর ইচ্ছে আধিপত্য দান করেন। আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান। 6 নম্বর আয়াতে পরিষ্কার যে আল্লাহর রাসূল যেই ফাই হিসেবে বিনা যুদ্ধে যে সম্পদ পেয়েছেন, সেই সম্পদ পাওয়ার জন্য আল্লাহর রাসূলকে তার সাহাবীদেরকে ঘোড়াও দৌড়াতে হয়নি, উটেও চড়তে হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী মদদে এই সম্পদ তাদের দান করেছেন। এরপরেই সেই 7 নম্বর আয়াত, যেই 7 নম্বর আয়াত বিকৃতি ঘটিয়ে আরিফ বিন হাবিব নিজেকে পশুর স্তরে নিয়ে গিয়েছে, সেই 7 নম্বর আয়াত পুরোটাই কি বলা আছে দেখুন। আল্লাহ বলছেন, আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে
অর্থাৎ বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ হিসেবে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের আত্মীয় স্বজনদের, ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের। এটি এজন্য যে যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। কত চমৎকার একটা বন্টন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আত্মীয় স্বজন, গরিব, দুঃখী, মিসকিন, মুসাফির, ইয়াতিমদের জন্য এই সম্পদ বিলি বন্টনের চমৎকার ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কেন করে দিয়েছেন তার হিকমতটাও এই আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যাতে করে ধন সম্পদ শুধুমাত্র যারা ধনী, যারা বিত্তশালী তাদের মধ্যেই আবর্তিত না হয়। এটা তো ইসলামের চিরন্তন সৌন্দর্যগুলোর একটা, যাতে করে শুধুমাত্র ধনীরা আরও ধনী না হয়, গরিব আরও গরিব না হয়। আয়াতের শেষ অংশে বলা হচ্ছে, রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। এই আয়াত পড়লে একটা 2 পাস বাচ্চাও বুঝতে পারবে যে রাসূল যা দেয় বলতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের বিলি বন্টন করে দিয়েছেন খাত ওয়ারি, যে আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, এই চমৎকার বন্টনটা যেন সবাই মেনে নেয়। এই বন্টনের মাধ্যমে যাকে যতটুকু প্রাপ্য ততটুকু যে দেয়া হয়েছে সেটুকু যেন তারা গ্রহণ করে, আর যতটুকু নিতে নিষেধ করে ততটুকু যেন তারা না নেয়, সেখান থেকে বিরত থাকে। এই আয়াতটাকে বিকৃত করে বাকি অংশটুকুকে গোপন করে মাঝখান থেকে অল্প একটু নিয়ে এই মুফতি নামধারী জালেম বলতে চাচ্ছে এখানে নাকি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই বুখারী, তিরমিজি, মিশকাত, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই এই সমস্ত হাদিস দেওয়ার কথা বলেছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। সুপ্রিয় দর্শক, মুফতি আরিফ বিন হাবিব পুনরায় বললেন, নবী যা দিয়েছে তা গ্রহণ করো, যা নিষেধ করে তা বিরত থাকো। আমরা নবী যা দিয়েছেন গ্রহণ করলাম। আসুন দেখি নবী আমাদেরকে কি দিয়েছেন। ইসাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাই আলকামা রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বললেন, সৌন্দর্যের উদ্দেশ্যে যেসব নারী অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উত্তীর্ণ করে, যেসব নারী ভ্রু উপড়ে ফেলে এবং যেসব নারী দাঁত সরু করে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়, তাদের উপর আবদুল্লাহ ইবনে মাসউদ লানত করেছেন, অর্থাৎ অভিশাপ দিয়েছেন। উম্মে ইয়াকুব বলল, এই কেমন কথা? আবদুল্লাহ বললেন, আমি কেন তাকে লানত করব না, যাকে আল্লাহর রাসূল লানত করেছেন এবং আল্লাহর কিতাবও। উম্মে ইয়াকুব বললেন, আল্লাহর কসম, আমি সম্পূর্ণ কোরআন পড়েছি, কিন্তু এই কথা তো কোথাও পাইনি। তিনি বললেন, আল্লাহর কসম, তুমি যদি তা পড়তে তবে অবশ্যই পেতে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা এনেছেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো। এখন সূরা আল হাসরের আয়াত নাম্বার 7 পূর্ণাঙ্গ আয়াতটুকু আপনাদের সামনে বাংলা অনুবাদ সহ তুলে ধরলাম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও। আমার প্রশ্ন, সূরা হাসরের 7 নম্বর আয়াত পূর্ণাঙ্গ আয়াত কেন পড়ে না? আমরা জানতে চাই এর রহস্য কি। নারীদের সৌন্দর্যের উদ্দেশ্যে উল্কি উৎকীর্ণ করা, ভ্রু উপড়ে ফেলা, দাঁত সরু করা, দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা, এই সমস্ত বিষয়ে সূরা হাসরের 7 নম্বর আয়াতে কিছুই নেই। অতএব শায়খ মুফতি আরিফ বিন হাবিব আল্লাহর নামে কসম করে সূরা হাসরের 7 নম্বর আয়াতের সাথে মিথ্যাচার করেছেন, জালিয়াতি করেছেন, মহাপ্রতারণা করেছেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। আমি তোমাদের কাছে এমন 2টি জিনিস রেখে গেলাম, এই 2টি জিনিস তোমরা আঁকড়ে যতক্ষণ ধরবা ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। বলেন, নবী 1 নাম্বার কি দিয়ে গেছে? 2 নাম্বার সুন্নাতা নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার আল্লাহ নবীর সুন্নাত। বলেন, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাত। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাত। এখন এই কোরআন আর সুন্নাত এটা কেন মানবো আমরা? কারণ আমরা সূরা হাসরে ওয়াদা করছি আল্লাহর সাথে, আল্লাহ আপনি বলছেন যে নবী যা দিয়েছে তা গ্রহণ করো, আর আমরা ওয়াদা করছি নবী যা দিবে আমরা গ্রহণ করব। শায়ক বললেন, সূরা হাসরে আল্লাহর সাথে আমরা ওয়াদা দিয়েছি
এই আয়াতে আল্লাহর সাথে ওয়াদার কথা লেখা আছে কোথায় দেখুন তো। সহিহ বুখারী হাদিস নম্বর 2704, ইসলামিক ফাউন্ডেশন। এই হাদিস প্রমাণ করে সূরা হাশরের 7 নম্বর আয়াত শুধুমাত্র বিনা যুদ্ধে প্রাপ্ত ফাঁ সম্পদের বন্টননামা। সূরা হাশরের 7 নম্বর আয়াতে বিনা যুদ্ধে প্রাপ্ত ফাঁ সম্পদের বন্টননামার হাদিস, সুনানু আবু দাউদ হাদিস নম্বর 2955, ইসলামিক ফাউন্ডেশন। মুফতি আরিফ বিন হাবিব বললেন, বিদায় হজের ভাষণে প্রিয় নবী দুটি জিনিস শিখে গেছেন, একটি আল্লাহর কোরআন, অপরটি নবীর সুন্নাহ। তারগিব হাদিস নাম্বার 40, যা বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরও কয়েকটি হাদিস আমরা দেখব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস নাম্বার সহিহ বুখারী 6865, সহিহ বুখারী 115, সহিহ বুখারী 4089, সহিহ বুখারী 5267, সহিহ বুখারী 4653, সহিহ মুসলিম 4088। সবকটি হাদিসই একমাত্র আল্লাহর কোরআনই যথেষ্ট, আল্লাহর কিতাবই যথেষ্ট, আল্লাহর কিতাবই যথেষ্ট, আল্লাহর কিতাবই যথেষ্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আল কোরআনের সূরা আনকাবুত আয়াত 51 আপনাদের সামনে তুলে ধরছি। أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয়? এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আল কোরআন সূরা আনকাবুত আয়াত নম্বর 51-তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয়? এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে। এই আয়াতের ভয়ে ভীতু হয়ে খোলাফায়ে রাশিদিন, সাহাবী, তাবে তাবিঈন সকলেই ঐকমত্যে পৌঁছেছেন যে আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। প্রিয় দর্শক শ্রোতা, আলো আধার অনুষ্ঠানের মাধ্যমে আমি চেষ্টা করেছি সত্যকে তুলে ধরার। বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, আজকের দিনে তোমাদের জন্য কোনো ভয় নেই আর তোমরা দুঃখ করবে না। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين। যারা আমার আয়াতে বিশ্বাস করেছিলে এবং আত্মসমর্পণকারী মুসলিম ছিলে।